আসমান আর জমিনের মালিক যদি বলে আলী গো, এই দুনিয়ার জীবনের আলো বাতাস মায়া মমতা সব কিছু ত্যাগ করতে হবে, তারপরেও আমি রাজি। এরপরে যদি আল্লাহ আমাকে বলে যার টুকরা সন্তান হাসান আর হুসাইনকে ত্যাগ করে, তাও আমি রাজি। আল্লাহ যদি আমাকে বলে আলী গো, স্ত্রীকে ত্যাগ করে আমার ময়দানে চলে আসতে হবে, তাও আমি রাজি। শুধু তাই নয়, বাতিলকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আলী রাজি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সবে বরাতের রাত্রে আলী শপথ নিলেন। আমরা এর শপথ কি নিতে পারি? সবে বরাত আসে কোন প্রকার জায়গায় করে চলে যায়। আজকে সবে বরাতের 3 নম্বর ব্যক্তি যিনি ওসমান জিন নূরাইন, আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার জামাতা ওসমান ইবনে আফফান, যাকে বলা হয় আরব উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় ভিআইপি ছিলেন, সবচেয়ে সম্পদের মালিক যিনি ছিলেন। আমি অধমনাদান গুনাহগার পাপী তাপী তিরমিজি শরীফের এই ওসমান ইবনে আফফান সম্পর্কে 13টা হাদিস আমি পড়েছি। আবু দাউদ শরীফের 4টা হাদিস পড়েছি। বুখারীর প্রায় 57টা হাদিস ওসমান ইবনে আফফান সম্পর্কে পড়েছি। বুখারী শরীফের 4857 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে দেখলাম 54 বর্গ মাইল দূরে যে রাস্তা, এই রাস্তার চতুর্পাশে যে বাগান, এই বাগানের মালিক কেউ না, তিনি হলেন ওসমান ইবনে আফফান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 54 মাইল মানে হচ্ছে আপনার আমাদের এই চাঁদখালি বাজার থেকে শুরু করে আপনার ওই যে রূপসা ফেরিঘাট পর্যন্ত এই রাস্তার চতুর্পাশে যে জায়গা, এই জায়গার মালিক যিনি, তার নাম হচ্ছে ওসমান ইবনে আফফান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক ওই সময় তিনি ছিলেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, মক্কাতুল মুকাররম আদমি তাইবার বাম পাশ থেকে শুরু করে আমার ওসমানের জায়গা, যেখানে ওই 56 বর্গ মাইলের ভিতরে সোনার খনি, সোনার খনি, সোনার খনি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু কি তাই, বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সোনা কেন আল্লাহ তাআলা ওসমানের ঘরের ভিতরে দিলেন, বাড়ির ভিতরে দিলেন, বাগানের ভিতরে দিলেন? আল্লাহ নবী বললেন, আমি হাঁটা বেশি পছন্দ করতাম ওসমানের বাড়ির উপর দিয়ে, এজন্য আল্লাহ তাআলা আমার পায়ের তলে সোনার খনি বানিয়ে দিয়েছে। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় 54 বর্গ মাইলের জায়গা তুমি সব বিক্রি করে, প্রয়োজন যদি হয় আরবের সব মানুষগুলো পেট করে মন করে খাওয়াবো, কারণ খাওয়াবার মালিক আমি না, খাওয়াবার মালিক হচ্ছেন আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্বনবী ঠিক ওই সময় বললেন, ও বিলাল, তোমার মন কি চায়? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে জামা নাই, কাপড় নাই, আমার মাত্র একটি পোশাক, যে পোশাকটা হাঁটু থেকে শুরু করে এই যে কোনো প্রকার নাভিস্তর ঢাকা যায়, আমার মন চায় সুযোগ যদি থাকে এই ড্রেসটাও আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা, কদ আফলাহা, কদ আফলাহা। কদ আফলাহা শব্দটা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 47 বার বলেছেন। আর বলেছেন, আলী তোমার জীবনের গুনাহ মাফ, আর বিলাল তোমার জীবনের গুনাহ মাফ, ওসমান তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে তোমাকে জান্নাতের শুভ সংবাদ জানিয়ে দিলাম। বন্ধুরা আমার, 2 নম্বর হল
সালামুন কওলাম মির রাব্বির রহিম। রহমান আর রহিমের তরফ থেকে শান্তি বর্ষিত হোক, সালাম আর শান্তিতে ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ফালিতাহাকু কলিলান ওয়া লাবকু কাসীরান। 3 নম্বর হচ্ছে আপনি সালাতা দিল্লি দুলুকিশ শামসি লা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন তাহাজ্জুদের নামাজ। ওসমান ইবনে আফফান বললেন আল্লাহর কাছে নবী আপনি দোয়া করেন ওসমান যতদিন বেঁচে থাকবে ততদিন যেন ওসমান তাহাজ্জুদের নামাজ কাজা না করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় জন ব্যক্তি যার নামটা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে শুধু নামটাই বলেন নাই, কিন্তু যাকে মেনশন করে আল্লাহ তাআলা 17টা করে আয়াত নাযিল করেছিলেন। কয়টা বলেন তো? হাত উঁচু করে বলেন কয়টা? আমি শেষ করে দিচ্ছি, আপনারা ব্যস্ত হয়ে গেছেন তাই না? কয়টা বলেন তো? 17 আয়াত নাযিল করলেন। 1 নম্বর আয়াত হচ্ছে ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগমন করেছে, মিথ্যা বিদায় হয়ে গেছে। এই সমাজে সত্য প্রতিষ্ঠিত হোক, মিথ্যা টাউট আর সিটার বদভ্যাসটা এই সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না। অসৎ মানুষ আর সমাজের নেতৃত্ব দিয়ে এটা আমরা চাইনি বাবা। আমরা এমন নেতা চাই যে নেতা রাতের আধারে ঘুম কামাই করে তাহাজ্জুদের নামাজ আদায় করে বলবে আল্লাহ আমার জনগণকে ভালো রাখো, আমার জনগণকে সুস্থ রাখো। আল্লাহ এই ধরনের নেতা যেন আমাদের দেশটায় নির্বাচিত হয়, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। একটু চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর প্রকাশ্য হলেও অসৎ কাজ করতে দেওয়া যাবে না। প্রকাশ্য হলেও অসৎ কাজ জোরে বলেন যাবে না। আমি 2010 সালের ফেব্রুয়ারি কত মাসে বেনাবুল 12 কথা দাখিল মাদ্রাসার মাহফিলে আমি আলোচনা করছি। আমাদের হাসপাতাল থেকে এক চাচা ফোন দিয়েছে, কলো বাবা সব বাহিনী শুনে ফেলাইছে। আমি কে বলো রুহুল কুদ্দুস সালাম দিদি বলে ওরা আমি ভোট দিই। ভোট দিলাম একজনের, তার লোকজন আছে আমার ছাড়াই তুলে দিয়ে গেছে। রুহুল কুদ্দুস সালাম দিদি তাই ওনার উপরে অভিমান করে দাঁড়ায় মোতাবেক সালাম ভোট দিয়েছে। এই কথা বলেন না কেন? সালাম দিন অপরাধ পেয়ে গেছে। তোমার জুতো দিতে কিরম লাগে? কথা বলেন না। হ্যাঁ সবার লেখাপড়া শিখে চাকরি করবা 12 লাখ, জায়গা জমি জানা তো সব বেশি দাও। পরে যাই বললো যে চাকরি হইন তো আমি কি করব? ওই 12 লাখ দেবেন না ন্যায়ের পথে সাপোর্ট দেবেন? মোসানবী আছে তোর পাড়া আল্লাহ তোকে দিতে করতে। এক কানা বললো যে আল্লাহ দে আল্লাহ দে ভিক্ষা চাচ্ছে। মোসা বললো আল্লাহ তোমার কাছে এত চাই দাও না কেন? আল্লাহ বললো মোসা বলে দিই বলি দিতে পারে না।